everyone. Hopefully you all are quite well. So today I discuss with you present continuous tense. So at first I tell you, take a pen and a paper with you and note down all the structure of present continuous tense and all the examples of this tense. Okay? So let's start. Present continuous tense. বাংলায় কোন ধরনের বাক্যগুলোকে আমরা বুঝবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বাংলায় যে সমস্ত বাক্যগুলি বা যে সমস্ত ভার্ব বা ক্রিয়াগুলি চলছে বোঝাচ্ছে, যে সমস্ত কাজকর্ম চলছে এখনো শেষ হয়নি, সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, তো লিসেন কেয়ারফুলি অ্যান্ড ওয়াচ দি বোর্ড। স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট, নেক্সট এমিসার, এমিসার the helping verb, verb first form, next ing and then object or rest of the sentence. So at first আমরা লিখি I am eating bread. I am eating bread. Here I is the subject, am is the helping verb, eat. Here eat is the main verb. Eat, ate, eaten. It is the first form, V1, next added ing and then object or rest of the sentence. So this helping verb আমরা কোনগুলোকে বলবো? Am, is, are, was, were, have had, shall, will. These are the helping verb. Helping verb play a great role in tense. Okay? So listen carefully. এখানে I am eating bread. আমি ব্রেড খাচ্ছি বা আমি রুটি খাচ্ছি। খাওয়াটার কাজটা এখনো চলছে, শেষ হয়নি। ওকে, তো এখানে সাবজেক্ট, am, I এর পরে am বসে, am, নেক্সট ইট হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, দেন অ্যাডেড ing and নেক্সট অবজেক্ট। ওকে, তো আমাদের প্রথমে জানতে হবে যে এই হেল্পিং ভার্বগুলো এই এমিজার যে বসবে কোন সাবজেক্টের সঙ্গে কোন হেল্পিং ভার্ব। তো ওয়াচ এখানে দেখো আই এর পর হবে কি এম, সর্বদাই আই এর পর এম হবে। নেক্সট হি, she, it, Ram, Rita, Sita, any name ক্ষেত্রে কি হবে? ইজ হবে। হি, সি, ইট, রাম, রিতা, সীতা যে কোনো নেম তারপরে কিন্তু কি হবে? ইজ হবে। এবং হি, সি দেখে নাও, হি, সি, ইট, রাম, রিতা, সীতা, এনি নেম। ওকে, এক্ষেত্রে কি হবে? ইজ হবে। নেক্সট ইউ, ইউর ক্ষেত্রে সর্বদাই আর হবে। ওকে, নেক্সট দে, any plural subject, any plural subject এর ক্ষেত্রে কি হবে? আর হবে। তাহলে আর কখন কখন হচ্ছে না, ইউর ক্ষেত্রে আর হচ্ছে এবং দে এনি প্লুরাল সাবজেক্ট, যেটাই সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট ক্ষেত্রে আর বসবে। তো চলো দেখ, he is reading book. He is reading book. She is singing song. She is singing song. এগুলোর বাংলা মানে আমি বলছি, আগে সেন্টেন্সগুলো লিখে নিই।
writing letter. Okay, the students are going to school. My brother is coming here. My brother is coming here. They are playing cricket. So the first sentence, I am eating bread. Here I subject, am helping verb. Next eat হচ্ছে main verb এর first form. Next added ing and then bread is the object or rest of the sentence. Sentence 2, he is reading book. He এখানে he মানে আমরা জানি সে is helping verb read মানে পড়া. read হচ্ছে first form and next added ing and then book. book is the object or rest of the sentence. book মানে বই, বুকের বাংলা মিনিং বই. তো হি এখানে সাবজেক্ট, হি এর পরে আমরা কি বলেছিলাম ইজ হবে. নেক্সট ভার্বের ফার্স্ট ফর্ম রিড, ভার্বের ফার্স্ট ফর্ম রিড পুরোটাই কিন্তু ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই. ওকে, নেক্সট অ্যাডেড আইএনজি অ্যান্ড দেন বুক. সি মেয়েদের ক্ষেত্রে সে বলতে সি বলা হয় ইংলিশে. তো সি ইজ সিং হচ্ছে মেন ভার্ব নেক্সট অ্যাডেড আইএনজি and then object. Song is the object. Okay, you are writing letter. তুমি চিঠি লিখছো, you and তুমি are helping verb write মানে লেখা. Next added ing and then later the object. Okay, next the students are going to school. The students are going to school. এখানে students is the subject, are is the helping verb, go is the main verb and next added ing and to school is the rest of the sentence. Okay, so here students is the plural subject. students মানে ছাত্রেরা বা ছাত্রগুলি. তো এখানে ছাত্রেরা আর গোয়িং টু স্কুলে যাচ্ছে. এখানে প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে এখানে কি বসেছে আর. মাই ব্রাদার ইজ কামিং হিয়ার. মাই ব্রাদার ইজ কামিং হিয়ার, আমার ভাই এখানে আসছে. মাই আমার, ব্রাদার ভাই, ইজ হেল্পিং ভার্ব কাম মানে আসা, কামের বাংলা মিনিং হচ্ছে আসা. তো কাম দেন এডেড আইএনজি কামিং and next here the object or rest of the sentence. They are playing cricket. Here there is the subject. They means tara. So এটা হচ্ছে plural subject. Next use the helping verb are and next the main verb play and then added ing and next cricket is the object or rest of the sentence. So how we make আমরা সেটা দেখব যে এগুলো আমরা কিভাবে নেগেটিভ করতে হয়. তো এখানে দেখো আই অ্যাম ইটিং ব্রেড. এখানে যদি আমরা হেল্পিং ভার্বের পর একটা নট বসিয়ে দিই, অনলি ওয়ান নট, একটা নট বসিয়ে দিলেই কি হয়ে যাবে, এই হেল্পিং ভার্বের পর যদি আমরা নট বসিয়ে দিই কি হয়ে যাবে, আমরা এটা নেগেটিভে চেঞ্জ করতে পারবো. তো লিসেন, I am not eating bread. Here he is reading book. He is not reading book. Okay. She is singing song. She is not singing song.
You are writing letter. You are not writing letter. Students are going to school. Students are not going to school. Okay? My brother is coming here. My brother is coming here. My brother is not coming here. They are playing cricket. They are not playing cricket. ওকে, তো এইভাবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কি করা হয়, নেগেটিভে পরিবর্তিত করা হয়। তো নেক্সট আমরা শিখব এগুলো হাউ ডু উই চেঞ্জ দিস অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ। ওকে, লিসেন কেয়ারফুলি। আই এম ইটিং ব্রেড, এখানে আমাদের কি করতে হবে, ওয়াচ দি বোর্ড, এখানে এই হেল্পিং ভাবটাকে আগে আনতে হবে। এই হেল্পিং ভাব প্রথমে আমাদের শুরু হয়েছে কি দিয়ে, সাবজেক্ট দিয়ে, নেক্সট হেল্পিং ভাব। কিন্তু আমরা যখন এটা ইন্টারোগেটিভে পরিবর্তিত করব তখন কি হবে, হেল্পিং ভাবগুলোকে আগে, হেল্পিং ভাবটাকে আগে আনতে হবে এবং সাবজেক্ট হেল্পিং ভাবে পরে চলে যাবে। বাকি পুরো সেন্টেন্স কিন্তু একই থাকবে। এবং শেষে অ্যাট দি লাস্ট অফ দি সেন্টেন্স আমাদের কি করতে হবে, একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিতে হবে। তো লিসেন হিয়ার, এখানে আছে আই অ্যাম ইটিং ব্রেড। আই অ্যাম ইটিং ব্রেড, এখানে ইন্টারোগেটিভ করতে হলে আমরা কি করব না, am I eating bread? Am I eating bread? He is reading book. He is reading book. এখানে হেল্পিং ভার্ব কোনটা, ইজ আমরা আগে আনবো এবং হিটা পরে বসিয়ে দেবো। পরে শেষে একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে কি না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইজ হি reading book? Here she is singing song. Is she singing song? সে কি গান গাইছে, সে কি পড়ছে, সে কি খাচ্ছে, সে কি রুটি খাচ্ছে। ইউ আর রাইটিং লেটার, সে কি চিঠি লিখছে। ওকে, is she singing song? You are not writing letter. Are you writing letter? তুমি কি চিঠি লিখছো? Are you writing letter? Okay. Students, my brother is coming here. Is my brother coming here? Is my brother coming here? Next, they are playing cricket. Are they playing cricket? Are they playing cricket? Okay. So, I hope you enjoyed this lesson and all your confusion is clear.